আজকে আমরা ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করব। বল থেকে ঢাকা বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসলো সেটা আমরা একটু দেখি। 10 নিউটন 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। বস্তুটির উপরে 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়। এরপরে আবার বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চলে, অর্থাৎ বল আর বাড়ানো হয় না, একই বলে চলে। আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল আবার নূতন করে প্রযুক্ত হয়। প্রথম কোশ্চেন, প্রথম 10 সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এখানে 5 সেকেন্ড আর এই সমবেগে 5 সেকেন্ড, এটা হলো মোট 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা আছে। আমরা সমাধান করছি গ নাম্বার কোশ্চেন। তো বস্তুটা ভর দেয়া আছে, এম ইকুয়াল দেয়া আছে 10 কেজি। বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। তো আমরা একটু দেখি, যেহেতু এখানে ভর দেয়া আছে, প্রযুক্ত বলও দেয়া আছে, তাহলে আমরা জানি এফ ইকুয়াল এম এ। এখান থেকে আমরা টাইম বের করে নিতে পারবো, মানে এখান থেকে আমরা ত্বরণ বের করে নিতে পারবো। এ ইকুয়াল হবে তাহলে এফ ভাগ এম। এফ হলো কত? এফ হলো 10 নিউটন, অর্থাৎ এফ ইকুয়াল 10 নিউটন। আর এম হলো 10, অর্থাৎ এটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রযুক্ত হলো। তাহলে এই 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বস্তুটা কতটুকু চলছে, কত সময় চলছে? t ইকুয়াল 5 সেকেন্ড। তাহলে এটা হবে s ইকুয়াল ut প্লাস হাফ অফ a t স্কয়ার। এটাকে আমরা t1 বলছি, t1 বলতে পারি, t1 ut1 হাফ অফ a t1 স্কয়ার। s1 সমান এটা বলতে পারি, আদিবেগ থাকে না, স্থির অবস্থান থেকে যেহেতু যাত্রা শুরু করে, u ইজ ইকুয়াল টু 0 হবে। হাফ ত্বরণের মান হলো 1 এবং t এর মান হলো 5। তার মানে এখানে আসছে, যদি আমরা 25 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 12.5 মিটার হবে, 12.5 মিটার। অর্থাৎ প্রথম 5 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটা 12.5 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে আমরা ওটা দেখছি যে পরবর্তী 5 সেকেন্ড সমবেগে চলে। তাহলে 5 সেকেন্ড শেষে বেগ কত হবে? বেগ v ইকুয়াল u প্লাস এটি, u প্লাস এ, এটাকে আমরা t2 বলবো। v is equal to u plus a t1 ই বলবো, অর্থাৎ 5 সেকেন্ড শেষে, প্রথম 5 সেকেন্ডে যেহেতু বেগ বের করতে বলা হলো, তার মানে এখানে u এর মান 0, এর মান হলো 1 এবং t এর মান হলো 5। তাহলে এটা আসছে 5 মিটার পার সেকেন্ড। তো 5 সেকেন্ড যেহেতু সমবেগে চলে, আমরা জানি সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ s2 is equal to vt2। এখানে আমাদের v এর মান আছে, v হলো 5 মিটার পার সেকেন্ড এবং t2 এর মান তাও 5 মিটার পার সেকেন্ড। t2 এর মান তা হলো 5 সেকেন্ড। তাহলে যেটা হয় 5 ইন্টু হলো 5, 25 হবে। তো মোট 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেটা হবে, s ইকুয়াল হবে s1 প্লাস হলো s2। s1 এর মান ছিল 12.5 প্লাস s2 25, যেটা রেজাল্ট আসে 37.5 মিটার। অর্থাৎ বল প্রয়োগ করার ফলে বস্তুটি 37.5 মিটার দূরত্ব অতিক্রম করে। তারপর আমরা এটা দেখবো, উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ সময় গ্রাফ অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ করতে বলা হলো। আমরা একটু ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। ঘ নাম্বার কোশ্চেন সমাধান করার জন্য আমরা দেখব, প্রথম 5 সেকেন্ড যাবত কিন্তু 10 নিউটন বল প্রয়োগ করা হয়। তো প্রথমে অলরেডি কিন্তু আমরা 5 সেকেন্ডে বেগ বের করেছি, প্রথম 5 সেকেন্ডে বেগ বের করেছি, অর্থাৎ এটাকে যদি আমরা v1 বলি, v1 ইকুয়াল হলো 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম গ নাম্বার কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা প্রথম ক্ষেত্রে কিন্তু বেগ বের করতে পেরেছি। এবারে
পরবর্তী 5 সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ড যদি আমরা এটা এরকম বের করি, অর্থাৎ প্রথম 5 সেকেন্ড এ বেগ কোথা থেকে পেলাম, এটা আমরা এই গ নাম্বার থেকে সমাধান করলাম। প্রথম 5 সেকেন্ডে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, তার মানে এটাকে আমরা বলবো v1 = 5 মিটার পার সেকেন্ড। এবারে পরবর্তী 5 সেকেন্ড এ বেগ, পরবর্তী 5 সেকেন্ডে সমবেগে চলে, যেহেতু সমবেগে চলে তাই এখানে পরবর্তী 5 সেকেন্ডেও বেগ v এর মান আসলে সেমই হবে। এটাকে আমরা v2 বলি, এটাকে আমরা v2 বলছি। v2 সমান এটাও হবে 5 মিটার পার সেকেন্ড। এরপরে আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হয়। আমরা এই শেষের পার্টটা একটু দেখছি, তার মানে এফ ইকুয়াল হবে এম এ, তাহলে এ ইকুয়াল হলো এফ ভাগ এম। এফ হলো অর্থাৎ কত নিউটন বল প্রয়োগ করে, 5 নিউটন বল প্রয়োগ করে, 5 বাই হলো 10 কেজি, অর্থাৎ 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা হয় বা ত্বরণ প্রয়োগ করা হয়। তাহলে এখন 5 সেকেন্ড, আবার 10 সেকেন্ড যাবত শেষ 10 সেকেন্ডে বেগ কত হবে, শেষ 10 সেকেন্ড। তো এখানে আমরা কিন্তু একটু নিতে পারি, প্রথম 5 সেকেন্ড মানে t1 সমান হলো এই 5 সেকেন্ড, t2 সমান কত হবে পরবর্তী 5 সেকেন্ড যেহেতু বলা আছে, এখানে আমরা জাস্ট কোন জায়গাটা এটা বসাবো, এই 5 সেকেন্ড এবং আর পরের 5 সেকেন্ড, তার মানে এখানে কিন্তু 10 সেকেন্ড হয়ে যায়। তো এইখান ক্ষেত্রে এই জায়গাটা ক্ষেত্রে যেটা হবে, t3 এর ক্ষেত্রে যেটা চিন্তা করতে পারি, পরবর্তী 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড এবং আরো 10 সেকেন্ড, তার মানে এটাকে আমরা 20 সেকেন্ড বলতে পারি, 20 সেকেন্ড বলতে পারি। তো শেষ 10 সেকেন্ড এ বেগ v = u + a t বলবো আমরা। যদিও আমরা এখানে t এর মান 20 ব্যবহার করেছি, কিন্তু t এর মান এই 20 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে t এর মান কিন্তু 10 সেকেন্ড হয়, যেটা এই শেষের 10 সেকেন্ডে আছে। u এর মান হলো 5 প্লাস এর মান 0.5 ইন্টু হলো 10, তাহলে রেজাল্ট আসে 5 প্লাস 5, অর্থাৎ এখানে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে এখন যদি আমরা একেবারে সর্বসাকল্য উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ বনাম সময়ের গ্রাফ অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ করি, আমরা করতে পারবো। আমরা একটা তথ্য চার্ট করি, যেটা আমরা সাধারণত গতির অধ্যায়ে অনেকবার করেছি। এখানে আমরা বেগ ব্যবহার করব, এখানে আমরা সময়। তো প্রথম ক্ষেত্রে স্থির অবস্থায় যখন ছিল, যখন বেগ 0 সময় 0। এবারে প্রথম 5 সেকেন্ডে যখন সময় 5 তখন বেগ 5। এবারে যখন সময় 10, যেহেতু সমবেগে চলে, তখন বেগ হলো 5 এবং শেষ শেষ 10 সেকেন্ড মানে এই 10 সেকেন্ড আর 10 সেকেন্ড মানে শেষ 10 সেকেন্ডে শেষ 10 সেকেন্ডে শেষ 10 সেকেন্ডে বেগ হয় 10, অর্থাৎ 0, তারপরে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে তার বেগ হলো 5 এবং পরবর্তীতে যে সমবেগে চলে তার মানে 5 আরো এই যে 5 সেকেন্ড, তার মানে এই 10 সেকেন্ড, 10 সেকেন্ডে বেগ হবে 5 মানে সমবেগ। এবারে এখান থেকে আরো 10 সেকেন্ড, এখান থেকে 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড যোগ 10 সেকেন্ড মানে 20 সেকেন্ড, 20 সেকেন্ডের বেগ কত হয়, 10 মিটার পার সেকেন্ড। এখন এটাকে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি, গ্রাফ অঙ্কন করতে পারি যে লেখচিত্রের x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয়, তাকে বেগ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। প্রথমে এই 5 সেকেন্ড সময়, পরবর্তী 10 সেকেন্ড এবং পরবর্তী 20 সেকেন্ড। প্রথম যেটা দেখা যায় যে প্রথম 5 সেকেন্ড বস্তুটি কিন্তু
0 থেকে 5 পর্যন্ত বস্তুটি কিন্তু বেগ পর্যায়ক্রমে বাড়তে বাড়তে কত হয়? বাড়তে বাড়তে 5 হয়। তার মানে এটাকে আমরা এরকম চিন্তা করতে পারি, বেগ 5, প্রথমে হয় বেগ 5, তার মানে প্রথম 5 সেকেন্ডে বেগ হলো 5, তার পরবর্তীতে 10 সেকেন্ডে বেগ অপরিবর্তনীয় মানে সমবেগে চলে, ওই 5ই আছে। পরবর্তী 20 সেকেন্ড পর্যন্ত বস্তুটির বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। যেহেতু 10 মিটার পার সেকেন্ড, সেটা আমরা এরকম এখানে দেখাতে পারি। অর্থাৎ বেগ বেগ বনাম সময়ের লেখচিত্র থেকে দেখা যায় যে প্রথম 5 সেকেন্ডে বস্তুটি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়ে 5 মিটার পার সেকেন্ড হয়। পরবর্তী 5 সেকেন্ডে বস্তুটির সময় ঠিকই বৃদ্ধি পায়, কিন্তু বেগ অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ সমবেগে চলে। এবং শেষ 10 সেকেন্ডে বস্তুটির সময় বৃদ্ধির সাথে সাথে তার বেগ বৃদ্ধি পায়। বেগ বৃদ্ধি পেয়ে 5 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 10 মিটার পার সেকেন্ড হয়। এটা ছিল জাস্ট বলের অধ্যায়ে বল প্রয়োগ করে, অর্থাৎ বেগ বনাম সময়ের লেখচিত্র। সহজ লেখচিত্র রিলেটেড যে কোনো অঙ্ক খুবই সহজ। ধন্যবাদ সকলকে।